টাইম আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছেন। আমি মনে করলাম জানান্তু হাত্তা কবদাতার রূহু, আমি মনে করলাম সিজদার ভিতরে বুঝি বিশ্বনবী মারা গেছে। আমি আয়েশা রাসূলুল্লাহর পায়ে আস্তে করে হাত দিয়েছি। যখন হাতটা লাগাইলাম তখন রাসূলুল্লাহ পা নাড়া দিয়েছে, তখন বুঝলাম রাসূল এখনো বেঁচে আছে। এরপরে আল্লাহর হাবিব মাথা উঠাইল, লম্বা টাইম বসে বসে দোয়া কালাম পড়ল, ডানে বামে সালাম ফিরাইল। আমি আয়েশা তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। আমি বললাম মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি কাঁদেন? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আপনি তো বেগুনাহ মাসুম, তারপরও কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন আয়েশা ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায় থাকতো তার পা ফুলে ফেটে পানি বের হয়ে যেত, লম্বা সিজদা দিত, লম্বা রুকু দিত, লম্বা টাইম কিয়াম করত। আজ আমাদের কি হইল? লম্বা টাইম চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় পায়, অথচ মসজিদে ধৈর্যের সহিত নামাজ পড়ার সময় পায় না। কথা বল না, মসজিদে আজান হইতেছে, একামত হইতেছে, অথচ তার খবর নাই। সে চায়ের দোকানে বিড়ি নিয়ে ব্যস্ত আছে। পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, মুমিনদের 5টা গুণের অন্যতম একটি গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন। হে যুবক, যত রকমের পাপ করেন তারপরও নামাজ পড়া লাগবে। কে ওয়াহাব